আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আর আজকে হচ্ছে আমরা শিখব কিভাবে উচ্চারণগুলো করতে হয়, অর্থাৎ আমাদের আর্টিকুলেশন স্পেসগুলো বা হচ্ছে কোথায় কোথায় টাচ লেগে তারপর হচ্ছে আর্টিকুলেশনগুলো করা হয় সেগুলো শিখব। তো প্রথমে আমরা এই চার্টটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি একটা চার্ট বানিয়েছে, আইপিএর সাথে মিল রেখেই বানিয়েছে, তবে তারা এখানে একটু সহজ করে দিয়েছে। দেখেন, এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে উপরের দিকে কয়েকটা নাম লেখা আছে, আর এই দিকে হচ্ছে কয়েকটা নাম লেখা আছে। তো এই উপরের দিকের যে নামগুলো আছে, যেমন বাইলেভিয়াল, লেভিওডেন্টাল, ডেন্টাল, অ্যালভিওলার, এগুলো হচ্ছে প্লেসেস অফ আর্টিকুলেশন, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে আর্টিকুলেশনটা করতেছেন। আর এই বাম দিকে যে নামগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ম্যানার্স অফ আর্টিকুলেশন, মানে বাতাসটা যে আপনার লাঞ্চ থেকে আসছে, আসার পর কিভাবে প্রবাহিত হয়েছে, বাধা পাইলো কি পায় নাই, বা হচ্ছে ঘর্ষণ হয়েছে কি হয় নাই। তো এগুলোর উপর ডিপেন্ড করে এই বাম সাইডের সারিটা করা হয়েছে। তো এই দুইটাই আমাদের সাধারণত জানা লাগে। তো প্লেস অফ আর্টিকুলেশনটা আমরা আপাতত জেনে নিব আজকে, এবং পরের ক্লাসে আমরা ম্যানার্স অফ আর্টিকুলেশন দেখব। তো এখন আসেন ক্লাসিফিকেশন। আমরা হচ্ছে আমরা দেখলাম কি দুইটা ভাগ দেখলাম, তবে কনসোনেন্টগুলোকে আসলে দুইটা না, তিনভাবে আলাদা আলাদা করা যায়। যেমন প্রথমটা হচ্ছে ভয়েসিং, ভয়েসড আর হচ্ছে ভয়েসলেস। এটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন কীভাবে ভয়েসড আর ভয়েসলেস আলাদা করা যায়। সেকেন্ড হচ্ছে প্লেসেস অফ আর্টিকুলেশন, মানে হয় কোথা থেকে আর্টিকুলেশনটা হয়। এটা হচ্ছে আজকের ক্লাসে দেখব, এবং কালকের ক্লাসে আমরা দেখব ম্যানার্স অফ আর্টিকুলেশন, বা ম্যানার কিভাবে বাতাসটা প্রবাহিত হয়। তো আজকে আমরা শুরু করছি মেজর প্লেসেস অফ আর্টিকুলেশন, মানে কোন কোন মূল জায়গাগুলো থেকে আর্টিকুলেশনটা হয়। এখন আসেন আর্টিকুলেটর। আর্টিকুলেটর মানে হচ্ছে যে অঙ্গগুলো আর্টিকুলেশনে সাহায্য করে বা আর্টিকুলেট করতে সাহায্য করে তাদেরকে বলা হয় আর্টিকুলেটর। আর্টিকুলেটর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর আর একটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। অ্যাক্টিভ আর্টিকুলেটর কি, যেটা নড়াচড়া করছে, যেমন আমাদের লিপ নড়াচড়া করছে, আমাদের টাং নড়াচড়া করছে, কিন্তু আমাদের দাঁত কিন্তু নড়াচড়া করছে না। তাহলে যেটা নড়াচড়া করছে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর, এবং যেটা নড়াচড়া করছে না সেটা হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটর। তো আমরা প্রথম আর্টিকুলেটরে চলে আসছি, বা প্লেস অফ আর্টিকুলেশন। প্রথমটা হচ্ছে বাইলেবিয়াল। বাই মানে হচ্ছে দুই, বাইলেবিয়াল। লেবিয়াল বলতে ঠোঁট বুঝিয়েছে, অর্থাৎ বাইলেবিয়াল মানে হচ্ছে দুই ঠোঁট। যখন আমাদের দুই ঠোঁট একসাথে আসে তখন সেই সাউন্ডটাকে বলা হয় বাইলেবিয়াল সাউন্ড। তো এখানে হচ্ছে আমি সবগুলো এক্সাম্পল দিব না, যখন ম্যানার অফ আর্টিকুলেশন পড়াবো তখন দেখবেন প্রতিটা সাউন্ডের সাথে সাথে আমি বাংলা এক্সাম্পল দিব বা বাংলা সাউন্ডটা লিখে দিব, তখন আপনার কাছে বুঝতে খুব সুবিধা হবে। তবে আজকে জাস্ট আমি প্লেসটা চেনাবো, কারণ ম্যানার অফ আর্টিকুলেশনে আমাদের প্লেসের কয়েকটা জিনিস চলে আসবে, এই জন্য আমি সম্পূর্ণ আলোচনাটা ম্যানার অফ আর্টিকুলেশনেই রাখবো। আজকে জাস্ট আমি চিনিয়ে দিব আপনাদেরকে। বাইলেবিয়াল দুই ঠোঁট, যেমন ধরেন পা পা পা, আমাদের দুই ঠোঁট একসাথে আসছে। এই যে দেখেন ডায়াগ্রামে, দেখেন দুইটা ঠোঁট একসাথে আসছে। যখনই দুইটা ঠোঁট একসাথে আসবে ওই সাউন্ডটাকে আমরা বলি বাইলেবিয়াল সাউন্ড। পা, বা, মা, ঠিক আছে, আমাদের দুইটা একসাথে আসছে ঠোঁট, এটাকে বলে বাইলেবিয়াল সাউন্ডস। এখন হচ্ছে ল্যাবিও ডেন্টাল। ল্যাবিও মানে হচ্ছে লিপ বা ঠোঁট, আর ডেন্টাল মানে হচ্ছে দাঁত। তবে এখানে হচ্ছে নিচের ঠোঁটের সাথে উপরের দাঁতের যে পাটিটা আছে সেটা টাচ করবে। যেমন ফা সাউন্ড, ভা। দেখুন আমরা বাংলায় ভা উচ্চারণ করি, অ্যাকচুয়ালি এটা ভা হবে না, এটা হবে ভা। যখন ইংলিশ উচ্চারণটা করবেন তখন হবে কি ভা, ভিকে আমরা ভা হিসেবে উচ্চারণ করব, ভা। যেমন ফ্যান, ভ্যান, এখানে আমাদের উপরের দাঁতের সাথে নিচের ঠোঁটের একটা টাচ লাগতেছে, এই জন্য এটাকে বলা হয় ল্যাবিও ডেন্টাল সাউন্ড। তারপর হচ্ছে ডেন্টাল মানে হচ্ছে দাঁত। তবে এখানে দুইটা দাঁতের পাটি কাজ করবে, তবে দুই দাঁতের মাঝখানে আমাদের জিভটা চলে আসবে, যেমন এভাবে। আচ্ছা, আবার ডায়াগ্রামেও আপনারা দেখতে পারেন যে উপরের দাঁতের পাটি আর হচ্ছে নিচের দাঁতের পাটি, এই দুইটার মাঝখানে চলে আসছে আমাদের টাংটা বা জিহ্বাটা। তো এই ম্যানারটা যখন এই প্লেসটায় যখন টাচ করবে তখন সেটাকে বলবো আমরা ডেন্টাল সাউন্ড। ফর এক্সাম্পল, যেমন এখানে ডেন্টাল সাউন্ডে আমাদের একটা কনফিউশন হয়, আমরা সাইনগুলো দেখতে পাই, যেমন থিটা সাইন, ঠিক আছে। তো এই সাইনগুলো আমরা চিনি না, তবে আমাদের শব্দগুলো অনেক পরিচিত, আপনি আজকের পরেই মনে রাখবেন, ঠিক আছে। থা 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 থা,
এই যে থ, বাংলা থ এর মতো উচ্চারণটা হবে। তবে থ থ আমরা কিন্তু উচ্চারণের সময় অত চিন্তা করি না। তবে আপনি খেয়াল করবেন থ থ, তার মানে আপনার দুই দাঁতের মাঝখানে জিহ্বাটা আনবেন, আনার পর উচ্চারণ করেন বাংলায় থালা থালা থালা। এই যে থ এর উচ্চারণটা হলো, এটাই হচ্ছে কি ডেন্টাল সাউন্ড। তাহলে এই থিটা দিয়ে বোঝাবে হচ্ছে ভয়েসলেস থ থালা। আর যখন উচ্চারণটা দয়ের মতো হবে, দারওয়ান, তখন হবে এই যে এটার মতো ভয়েসড দ্য 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 দিস 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 দেয়ারফর দেয়ারফর। তো এটা হবে থায়ের মতো এবং এটা হবে কি দায়ের মতো। বাংলা থালা দারওয়ান। তারপর আসেন অ্যালভিওলার সাউন্ড। অ্যালভিওলার মানে কি, ধরেন আমাদের দাঁতের গোড়ার যে পরের একটা অংশ আছে শক্ত, ওটাকেই বলা হয় অ্যালভিওলার রিজ। আমাদের দাঁতের পর থেকে একদম গলার বা হচ্ছে এই গলার উপরের অংশটা পর্যন্ত ওই পুরাটাকে বলা হয় অ্যালভিওলার, বা হচ্ছে এইখানের সম্পূর্ণ অংশটাকে অ্যালভিওলার মধ্যে যাবে। তবে যখন অ্যালভিওলার সাউন্ড বলবে আমরা শুধু রিজটা নিয়ে চিন্তা করব, অর্থাৎ একদম আমাদের জিহ্বার উপরের দাঁত এবং দাঁতের গোড়ার উপরের অংশটাই, সেটা হচ্ছে অ্যালভিওলার। তো অ্যালভিওলার সাউন্ড কোনগুলো, আমাদের টাঙের টিপটা যখন এই দাঁতের উপরের অংশে টাচ করবে, আমাদের টাং মানে জিহ্বার যে আগাটা বা ডগাটা, ওটা যখন আমাদের দাঁতের উপরের অংশকে টাচ করবে, তখনই তাকে আমরা বলবো অ্যালভিওলার সাউন্ড। ফর এক্সাম্পল, যে এখানে দেওয়া আছে টা টা টা, ডা ডা, না না না, সা সা, জা জা, লা লা। তো এই সবগুলোই হচ্ছে কি অ্যালভিওলার সাউন্ড, এবং এগুলো আপনার বাংলায়ও পরিচিতি আছে। তো এটা দিয়ে এক্সাম, যেমন ধরেন টপ টপ, টাকা টাকা, টমটম, ডগ, তারপরে হচ্ছে লাউ, তারপরে হচ্ছে ধরেন সা সা সাউন্ড, সা সা, সা দিয়ে কি হতে পারে, ধরেন সোলেমান সোলেমান, সা। তো এই সবগুলোই আপনার দেখবেন কি দাঁতকে টাচ করছে না, দাঁতের একটু উপরে টাচ করছে, আমাদের টাংটা দাঁতের একটু উপরে টাচ করছে, তো এদেরকে বলা হয় অ্যালভিওলার সাউন্ড। তারপর হচ্ছে পোস্ট অ্যালভিওলার হচ্ছে অ্যালভিওলার রিজের একটু পেছনে, দেখুন আমি লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছি, এটার আগের অংশটা দাঁতের গোড়া থেকে ওই যে লাল চিহ্নের আগের অংশটা, ওইটা হচ্ছে সাধারণত অ্যালভিওলার রিজ। তো এর পরেরটা হচ্ছে পোস্ট অ্যালভিওলার বা অ্যালভিওলার রিজের পরের অংশ। তো এখানে সাউন্ডগুলো আমাদের একটু অপরিচিত, তো আমরা দেখে নিচ্ছি। প্রথমেই যে সাউন্ডটা দেওয়া আছে এটা হচ্ছে শা সাউন্ড, শা শা শা। তো আপনি কি করবেন, প্রথমেই জিহ্বাটা আপনার অ্যালভিওলার রিজের পরের অংশটায় রাখবেন, তারপর উচ্চারণ করবেন শা শা শা, সু সু সু। তারপরে হচ্ছে সাউন্ডটা হচ্ছে যা, তারপরে সাউন্ডটা হচ্ছে কি যা। তো আপনি ওখানে রেখে উচ্চারণ যা যা যা। তারপরে যে দুইটা এই সিম্বলগুলো হচ্ছে আমরা যখন ম্যানার অফ আর্টিকুলেশন তখন দেখাবো যে এইগুলো কীভাবে আসে। এখানে এটা সাধারণত দুইটা কনসোনেন্ট একসাথে মিলে, টা আর হচ্ছে সা একসাথে মিলে উচ্চারিত হয়েছে। তো আমরা নর্মালি যেই উচ্চারণগুলো করি, যেমন চা, তারপরে হচ্ছে চেয়ার, এগুলো সাধারণত অ্যালভিওলার রিজে টাচ করে করি। তবে এটার আসলটা হবে কি, আমরা অ্যালভিওলার রিজের পেছনের অংশে, আপনি প্রথমে জিহ্বাটা ওখানে নেন, অ্যালভিওলার রিজের পরের অংশে নেন, তারপরে উচ্চারণ করার চেষ্টা করুন চা চা, দেখবেন একটা শ এর মতো ভাব আসে, ফুল্লি শ হয় না আবার ফুল্লি চ হয় না, একটা মাঝামাঝি অবস্থানে আসে। তো ওইটাই হচ্ছে পোস্ট অ্যালভিওলার। যেমন চেয়ার চেয়ার চেয়ার, চাঙ্ক চাঙ্ক চাঙ্ক। তো এখানে কি হয়, আপনি প্রথমেই এটা অভ্যাস করার জন্য প্রথমেই জিহ্বার গোড়াটাকে বা জিহ্বার আগাটাকে ডগাটাকে আপনি নেবেন হচ্ছে অ্যালভিওলারের ঠিক পরের অংশে, এই যে লাল চিহ্নিত যে অংশটা দেখিয়েছি ওই পর্যন্ত নেবেন, তারপর উচ্চারণ করার চেষ্টা করবেন চেয়ার। পরেরটার ক্ষেত্রেও সেম, যা যা, এটাও দুইটা কনসোনেন্ট নিয়ে হয়েছে। তো এটাও যেমন যা জাজ, জর্জিয়া জাজ জর্জিয়া, তখন আপনার উচ্চারণটা পারফেক্ট হবে। তো এই উচ্চারণগুলো হচ্ছে পোস্ট অ্যালভিওলার সাউন্ড। তারপরে আছে প্যালেটাল সাউন্ডস, প্যালেটাল, হার্ড প্যালেট। দেখুন এই যে, তো
তারপরের যে অংশটা, যে একটা শক্ত অংশ আসে আমাদের, ঠিক আছে, সেটা বলে হার্ড প্যালেট, প্যালেটের পরের অংশটাকে, ঠিক আছে। তো এটাকে বলে কি হার্ড প্যালেট, হার্ড প্যালেট। এখানে আসলে দেখেন আমরা যে উচ্চারণগুলো করি, যেমন ধরেন আমরা কিন্তু অন্তস্থ জ যেটা উচ্চারণ করি আমরা নর্মাল জয়ের মতো করে ফেলি, তো কিন্তু এটার উচ্চারণটা একটু ইয়োর মতো আসে, ইয়ো। যেমন ধরেন আমরা মানে হিন্দিতে এটা ভালোভাবে ওরা খেয়াল করে, যেমন সূর্যকে ওরা বলে সুরিয়া, সুরিয়া, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমাদের উচ্চারণটা ওই রকম আসার কথা, তবে আমরা এটা জ হিসেবে উচ্চারণ করি। কিন্তু আপনি যদি ইংলিশে বলেন ইএস, ই, ই, এটা কিন্তু ই উচ্চারণ করি, যে আমাদের এটা হয়ে যাচ্ছে কি একটা ভায়োলের মতো সাউন্ড, ইএস। তবে এটা কেন কনসোনেন্ট ধরা হয়, ঠিক আছে, কনসোনেন্ট কেন ধরা হয় আপনি খেয়াল করেন। এই সাউন্ডটা করা হয় সাধারণত আমাদের হার্ড প্যালেটে, আমাদের জিহ্বাটা টাচ করে জিএস। তখন যখন আপনি হার্ড প্যালেটে জিহ্বাটাকে নেন, নেওয়ার পরে ইএস বলার চেষ্টা করুন, ইয়েস, 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 তখন দেখবেন ডিরেক্ট ইএস উচ্চারণটা আসে না, সাধারণত একটা হালকা জয়ের মতো টাচ চলে আসে, অন্তস্থ জয়ের মতো। আপনি কি করবেন যে আপনি নর্মাল উচ্চারণের সাথে মেলাবেন না, কারণ আমরা বাংলাদেশি, তো আমরা হচ্ছে অতটা গুরুত্ব দেই না, বা প্লেস অফ আর্টিকুলেশনটাকে অতটা গুরুত্ব দেই না, আটারেন্স করতে পারলেই হচ্ছে। কিন্তু আপনি এটা বোঝার জন্য আপনি প্রথমেই আপনার টাংটাকে নেবেন হচ্ছে হার্ড প্যালেটে, এই যে দেখানো আছে চিত্রে, হার্ড প্যালেটে নেওয়ার পর উচ্চারণ করেন ইয়েস, ইয়েস, যোগা, যোগা, যোগা। তখন আপনি দেখবেন যোগা, আমরা বলি না যে আমি যোগা করি, ঠিক আছে, তো যোগা না বলে আমরা একটু টাংটা ওখানে নিই, তারপর বলার চেষ্টা করি যোগা, যোগা। দেখবেন একটা হালকা জয়ের মতো উচ্চারণ অটোমেটিক চলে আসছে। আপনি যোগা বলার চেষ্টা করলেও যোগা আসবে না, যোগা একটা জয়ের মতো উচ্চারণ আসবে। তো বাংলায় অন্তস্থ জটা এইভাবেই বলার কথা ছিল, যেমন ধরেন যাও, যাও, ওখানে টাংটা নিয়ে যাও, তো এটা হচ্ছে অন্তস্থ, ভেতর থেকে আসা জ। তবে আমরা আসলে ওভাবে বলি না, আমরা সাধারণত যাও বলি। তবে এটা বোঝার জন্য আমি এক্সাম্পল দিয়ে দিলাম, যাও, যাতায়াত, যে, ঠিক আছে। তো ইয়েস, যোগা, এই উচ্চারণগুলো সবসময় হার্ড প্যালেটের সাথে টাঙের টাচ লেগেই হবে। তো এই ধরনের সাউন্ডকে বলা হয় প্যালেটাল সাউন্ড, কারণ প্যালেটের সাথে টাংটা টাচ করে তারপরেই উচ্চারণটা হয়, প্যালেটাল সাউন্ড। তারপরে ভেলার, ভেলার হচ্ছে একদম জিহ্বার পেছনের অংশটা, ঠিক আছে। এই যে দেখেন জিহ্বার পেছনের অংশটা চিত্রে দেখানো হয়েছে। আমি এই চিত্রটা অনেকটা ফানি, আপনাদের আমি জানি অনেকেই হাসছেন আপাতত, আমার মনে হচ্ছে। তখন দেখবেন আমাদের জিহ্বের যে একদম শেষ অংশটা আছে, এই সাউন্ডগুলো করতে গেলে কা, 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 তখন দেখবেন একটা হালকা টাচ ঘটে, হালকা টাচ, হালকা টাচ, কা, কা। খেয়াল করেন জিহ্বের একদম শেষ অংশটা কা, কা, কুকুর, কুকুর, তখন ক আর ক এর সময় একটা টাচ লাগতেছে, গ, 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 কুকুর, গ। এরপরে যে সাউন্ডের চিহ্নটা আছে সেটা হচ্ছে ইং, 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 মানে আমাদের যে ও, আমরা বাংলায় যে ওর ক্ষেত্রে যেই সাউন্ডটা করি সেই সাউন্ডটা হচ্ছে ইঙ্গা। তা আপনি দেখেন ইটা দিয়ে লিখা হয়েছে, এটা একটা চিহ্ন, ইটা। তো এই চিহ্নটা মনে রাখবেন, এটা দিয়ে আপনার ইঙ্গা মানে ওর মতো উচ্চারণ বোঝাবে, যেমন রং, 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 ঢং, সিং, কিং। ওই যে ই ও আর একটা গোয়ের মাঝামাঝি বা একটা কানেকশন হালকা দেখা যাবে, তো ওর ক্ষেত্রে যে উচ্চারণটা আসবে সেটাই সাধারণত ইঙ্গা। তো এটা হচ্ছে এই ক্ষেত্রে যখন এই যে জিভের শেষ অংশটা, ঠিক আছে, যখন সফট প্যালেটকে টাচ করে ফেলে, জিভের শেষ অংশটা আমাদের যখন সফট প্যালেটকে টাচ করে, মানে তার উপরে জিভের শেষ অংশের উপরের অংশটাই কি সফট প্যালেট, তো এই সফট প্যালেটকে যখন টাচ করে তখন সেটাকেই বলা হয় ভেলার সাউন্ড, ভেলার সাউন্ড। তারপরে আমাদের একদম শেষ সাউন্ডে আমরা চলে আসছি, গ্লোটাল সাউন্ড, গ্লোটিস। আমাদের এই যে স্বরনালী বা স্বরতন্ত্রী, এই অংশ থেকে একটা বাতাস প্রবাহিত হয়, যেটাকে বলা হয়, মানে এই অংশটাকে বলা হয় গ্লোটিস। একটা অংশ আছে গ্লোটিস, এটা থেকে সাধারণত মানে কি বলে যে একদম এয়ার ফ্লো একটা আসে, যেটা কোথাও বাধাপ্রাপ্ত হয় না সাধারণত, গ্লোটিস থেকে যে সাউন্ডটা আসে। তো এটা হচ্ছে হা সাউন্ডের ক্ষেত্রে, হা। আমরা যারা মুসলিম আরবি পড়েছি তারা জানি আলহামদুলিল্লাহ, দেখুন আমি একটা ওয়ার্ড দিচ্ছি আলহামদুলিল্লাহ, হা কিন্তু নর্মালিও বলতে পারি হা, কিন্তু যখন আমরা আলহামদুলিল্লাহ এই কথাটা বলছি তখন গ্লোটিস থেকে একদম গলার ভেতর থেকে একটা প্রেশার আসে বাতাসে, আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে কি গ্লোটাল সাউন্ড। সাধারণত হা সাউন্ডের ক্ষেত্রে এটা আসে হা, হা, হা।
এরপরে দেখেন একটা চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্নের মতো, ঠিক আছে? তো এইটা আপনাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে, তবে মনে রাখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কি একটা স্টপ, গ্লোটাল স্টপ। গ্লোটাল স্টপটা কি, এখান থেকে বাতাসটা একটু থেমে তারপর আসে আ আ আ আ ও ও। তো এখানে যখন থেমে আসবে হাটাই উচ্চারণ করবেন, তো ওহো, এই যে হায়ের যে একটা উচ্চারণ আসবে এই চিহ্নটা দিয়েই বোঝানো হয়েছে। তো গ্লোটিস থেকে যে সাউন্ডটা তৈরি হবে ওটাকে বলবে গ্লোটাল সাউন্ড, ওটাকে বলবে গ্লোটাল সাউন্ড। তো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। তবে আপনারা অবশ্যই ম্যানার্স অফ আর্টিকুলেশনের ক্লাসটা দেখবেন, কারণ এখন তো আপনি জাস্ট বুঝতে পারলেন যে কোন জায়গা থেকে কোনটা উচ্চারিত হচ্ছে। ম্যানার্স অফ আর্টিকুলেশনে আমরা এইভাবে উচ্চারণটাও দেখাবো, এটার সাথে বাংলা মিলটাও দেখাবো, বাংলা এক্সাম্পলসগুলোও দেখাবো, তো আপনার বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ।